হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। দুদিন আগেই আমাদের রাজ্যে কিন্তু বাজেট ঘোষিত হয়ে গেল, অর্থাৎ নতুন সরকারের নতুন বাজেট। এবং সেই বাজেটের সব থেকে আকর্ষণীয় পয়েন্টটি হলো সরকারি চাকরিতে মেয়েদের 33% রিজার্ভেশন। সত্যি এটা অভাবনীয় পরিবর্তন এবং একটি নতুন যুগের সূত্রপাতের পাশাপাশি মেয়েদের আরও একবার সুযোগ সামনে এনে দিল এই সরকারের নতুন বাজেট। এবং সেখানে মেয়েদের যে 33% রিজার্ভেশন বলা হয়েছে তাতে উপকৃত হবে বহু মহিলারা, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই সরকারি চাকরির পরীক্ষা থেকে দূরে সরেছিলেন, অর্থাৎ 5 বছর, 6 বছর, 7 বছর, এমনকি 10 বছর। শুধু তাই নয়, এই ক্ষেত্রে এই সরকার বয়সেরও কিন্তু একটা বিপুল 5 বছরের ছাড়ও দিয়েছে, যেটা আগামী 2 বছর পর্যন্ত বরাদ্দ থাকবে। সুতরাং সেই হিসাবে মোট জেনারেল কাস্ট যারা রয়েছেন তারা 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। এসসি ক্যান্ডিডেটরা 50 বছর বয়স পর্যন্ত এবং ওবিসি ক্যান্ডিডেট মহিলারা পরীক্ষা দিতে পারবেন কিন্তু একদম সোজা 47 বছর বয়স পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এই যে মহিলাদের এই যে বয়সের ছাড়, সেটা কাজে লাগিয়ে এবার কিন্তু এগোতে হবে এই চাকরির পরীক্ষায়। হ্যাঁ, আমি কোন চাকরির কথা বলছি? সম্পূর্ণ মেয়েদের জন্য এই চাকরিটা, সেটি হচ্ছে আইসিডিএস। এই আইসিডিএস পরীক্ষার জন্য বিপুল শূন্যপদ ঘোষিত হয়েছে, প্রায় 16,000 শূন্যপদ ঘোষণা হয়েছে, যার বয়স 45 বছর জেনারেলদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। সুতরাং এবার যদি একবার চেষ্টা করি, এবার যদি ওই আগের জামানা থেকে সরে এসে নিজেকে যদি একটু সময় দিই, সারাদিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা, তাহলে এই সরকারি চাকরিটা কিন্তু আপনার বা তোমাদের জন্য কিন্তু রয়েছে। তাই অবশ্যই আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এই আইসিডিএস পরীক্ষার বিস্তারিত বিবরণ। তার পাশাপাশি নতুন সরকারের নতুন বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য বা পদের তাদের স্যালারিও কিন্তু ইনক্রিজ হয়েছে, অর্থাৎ তাদেরও কিন্তু বেতন বেড়েছে, তারও অ্যানাউন্সমেন্ট হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। মেয়েদের সামনে সবথেকে বড় অপরচুনিটির একটি পরীক্ষা, তার পাশাপাশি স্যালারি ইনক্রিজ এবং এই পরীক্ষা দিতে গেলে কি কি বিষয় পড়ে যেতে হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে তোমাদের পরীক্ষা হতে পারে এবং কবে জয়েনিং হয়ে তোমরা তোমাদের রাজ্যে এই বা তোমাদের জেলাতে বা তোমাদের ব্লকে তোমরা কিন্তু কর্মরত থাকবে। সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা আইসিডিএস অ্যাসপিরেন্ট অর্থাৎ আইসিডিএস পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে যদি তোমাদের চেনা পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে। এবং চ্যানেলে যদি নতুন হও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আইসিডিএস এর একটা ডেডিকেটলি গ্রুপ রয়েছে, যে গ্রুপে আমি ফ্রিতে ক্লাস এবং ফ্রিতে ক্লাস নোট দিয়ে থাকি। সেই গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। 8013492626 এই নাম্বারে আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই আমাদের গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকতে পারো। ঠিক আছে, সোম থেকে শনি ক্লাস নিই, ক্লাসের লিঙ্ক সকাল 9টার আগে গ্রুপে দিয়ে দিই। সকাল 9টায় ক্লাস নিই আমি। তো চলো শুরু করি তাহলে আজকের আমাদের মূল বিষয়বস্তুটি। সেটি হচ্ছে আমাদের এই কর্মসংস্থান পেপারে আমি বহুবার দেখিয়েছি, তোমরাও বহুবার দেখে নিয়েছো। সেটি হচ্ছে আইসিডিএস পরীক্ষায় সুপারভাইজার পোস্টের টোটাল 1000 শূন্যপদ ঘোষিত হয়েছে। ঠিক আছে, এবং রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে টোটাল 15,000 শূন্যপদ ঘোষিত হয়েছে, যাদের বয়স একদম 18 থেকে 45 বছর বয়সের মধ্যে করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের বাজেটটা যদি ভালো করে দেখি, রাজ্য সরকারের বাজেট, তাহলে এই আইসিডিএস পরীক্ষাটা কিসের মধ্যে যুক্ত আছে আমি বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রাজ্যের বাজেট এবং এই রাজ্যের বাজেটে পরিষ্কার 1 লক্ষ শূন্যপদের নিয়োগ করার কথা কিন্তু ঘোষণা হয়েছে, বাজেটেও হয়েছে। গতকাল বিধানসভাতেও মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছেন। তোমরা বিধানসভার যে ভিডিওটি বা তোমার সংবাদ চ্যানেলগুলোতে দেখাচ্ছিল সেখানে তোমরা দেখে নিয়েছো। তার মধ্যে তোমাদের সব থেকে বেশি সুবিধা মেয়েদের জন্য 33% রিজার্ভেশন হয়ে গেছে। এর থেকে আর বেশি কি চাই? 33% রিজার্ভেশন, তো এটা বিশাল বড় একটা রিজার্ভেশন।
এবং এই যে 1,00,000-এর মধ্যে পুলিশে 20,000 এবং 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 50 আর 20 কত হলো 70, তাহলে বাকি থাকে আমাদের 30,000। আর এই 30,000-এর মধ্যে আমাদের যে পরীক্ষাগুলো পড়ছে তার মধ্যে রয়েছে আইসিডিএস, তার মধ্যে রয়েছে আমাদের ক্লার্কশিপ, তার মধ্যে আমাদের রয়েছে WBCS, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, এই যে পরীক্ষাগুলো, এই 6টা পরীক্ষা কিন্তু যুক্ত হয়ে গেছে। সুতরাং 30,000 পোস্ট এইগুলোর মধ্যে থেকেই ঘুরে পেঁচে আমাদের দেওয়া হবে। তো সেই হিসাবে এই বছরেই পরীক্ষা এবং এই বছরেই রিক্রুটমেন্ট, এটা কিন্তু সরকার পরিষ্কারভাবে বাজেটে লক্ষ্য করে বলে দিয়েছে। 1,00,000 শূন্য পদে নিয়োগ একদম পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেই হিসাবে কিছুদিন বাদেই তোমরা পঞ্চায়েতের পাশাপাশি, আমি পঞ্চায়েতের নামটা বলতে ভুলে গেছি, পঞ্চায়েতও এর মধ্যে ইনক্লুডেড, তো পঞ্চায়েতের পাশাপাশি তোমরা আইসিডিএসেরও একটি সুন্দর খবর পাবে, এটা আমরা আশা রাখছি। তো এই আইসিডিএস পরীক্ষায় তার মানে মেয়েদের এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের প্রত্যেক মাসে 5,000 টাকার বেতন বৃদ্ধির কথাও বলা হয়েছে। তার মানে তাদের স্যালারিও ইনক্রিজ করে দিল রাজ্য সরকার। সুতরাং রাজ্য বাজেটে আমরা মেয়েদের জন্য একটা সুন্দর খবর পেয়েছি এবং এই সুন্দর খবরটিকে এবার কাজে লাগাতে হবে, নিজেদের পড়াশোনা করতে হবে। এবার বলি আজকে যে চাকরির কথাটা বলছি আইসিডিএস, এই আইসিডিএসটা আমাদের মেয়েদের ক্ষেত্রে সব থেকে আকর্ষণীয় পদ কেন? এর পেছনে কিছু কারণ আছে। নাম্বার 1, প্রথমত এই আইসিডিএস পরীক্ষা কোনো ছেলেরা পরীক্ষা দিতে পারে না, নাম্বার 1। ফলে কি হলো, একটা কম্পিটিশন, হিউজ কম্পিটিশন কমে গেল, ঠিক আছে। তাহলে ছেলেরা পরীক্ষা এটা দিতে পারে না। নাম্বার 2, এই পরীক্ষাটা শুধুমাত্র মেয়েদের পরীক্ষা। এছাড়া এই যে মেয়েদের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার ক্ষেত্রে তুমি যেখানে পোস্টিং পাবে সেটা তোমার একদম সামনেই, বাড়ির সামনেই, মানে তুমি যাবে, কাজ করে চলে আসবে। অর্থাৎ এই পরীক্ষাটার বা চাকরিটা আমাদের লোকালিটির মধ্যেই থেকে থাকে। ফলে মেয়েদের একটা বিশাল সুবিধা হয়, বিশেষ করে যারা সাংসারিক, তারা হাউসওয়াইফ যারা, তারা ঘর সামলে, তাদের সন্তান সামলেও এই কাজটা করে দিতে পারে। এবং এটা একটা খুব পপুলার কাজ, কারণ একজন আইসিডিএস সুপারভাইজার, তার যে একটা পোস্ট, এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তিনি ব্লকের সঙ্গে বা জেলার সঙ্গে বা তার এলাকার সঙ্গে এতটাই ঘনিষ্ঠভাবে মিশে যায় যে এটা একটা সম্মানজনক একটি পদ হিসাবে দেখা হয়, ঠিক আছে। কারণ এটা সরাসরি মা এবং তার শিশুদের পুষ্টি এবং পড়াশোনার সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তো এই যে পোস্টগুলো রয়েছে তার জন্যই আইসিডিএস পরীক্ষা মেয়েদের কাছে সব থেকে আকর্ষণীয় একটি পরীক্ষা। এবার বলি এই পরীক্ষাটা দিতে গেলে আমাদের যোগ্যতাটা কি লাগে। আমি আগেই বলেছিলাম, ক্লাস 8 পাস যদি হয় তাহলে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার কোয়ালিফিকেশন পড়াশোনা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়ে থাকে তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি এটা কি? এটা একটা কেন্দ্র, অর্থাৎ শিশুরা যখন প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে যেখানে পড়াশোনাটা শেখে সেটাই হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, বোঝা গেল। তাহলে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ কি হয় না, শিশুদের পড়ানো। কত বছর না, প্রাথমিক শিক্ষায় যাবার আগে, মানে 6 বছরের আগে, 3 থেকে 6 বছরের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা আসেন তাদেরকে পড়াশোনা করানো, পড়াশোনার পাশাপাশি তাদের পুষ্টির দিকে নজর রাখা, এইটা হচ্ছে তাদের কাজের মধ্যে পড়ে। অঙ্গনওয়াড়ি সহায়িকা, তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পুষ্টিকর খাদ্য পরিবেশন করে থাকেন। এছাড়া এদের আলাদাও কিছু কাজ থাকে, যেমন সরকারের বিভিন্ন টিকাকরণ, বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো বাড়ি বাড়ি বা ক্যাম্পে করানো হয়, সেইগুলো টিকাকরণে এদের উপস্থিত থাকতে হয়। আর সুপারভাইজার যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলো তাদের মাধ্যমে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সহায়িকার মধ্যে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়। তিনি ডেটা কালেক্ট করেন এবং তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটাকে জানিয়ে দেন। তাই একজন 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত প্রত্যেকেই এই মেয়েরা এই পরীক্ষাটা কিন্তু দিতে পারে। এখানে কোনো রকম ডিভিশন লাগে না, যে ফার্স্ট ডিভিশন হয়েছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এগুলো কিচ্ছু লাগে না, সামান্য পাস করে গেলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এবার বলি এই যে অ্যাপ্লাইটা করা হলো, এই অ্যাপ্লাই করার পর কি পরীক্ষা হবে।
আগে কি হতো, আগে সুপারভাইজার পোস্টের জন্যই শুধুমাত্র পরীক্ষা হতো, ঠিক আছে। আর কি হতো, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এদেরকে একদম মনোনয়ন করে নেওয়া হতো বা তাদেরকে ওই জেলা থেকে তাদেরকে নিয়ে নেওয়া হতো, ঠিক আছে, জাস্ট ইন্টারভিউ বা আদার্স প্রসেসে। কিন্তু এবার থেকে রাজ্য সরকার কিন্তু এই নিয়মটা পরিবর্তন করতে চলেছে, এরকমই একটা ইঙ্গিত পাওয়া গেছে। এবং সেই হিসাবে সুপারভাইজার পোস্টের যেমন পরীক্ষা হতো, তার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টেরও কিন্তু পরীক্ষা হবে। তাই এবার পরীক্ষা কিন্তু সকলকে দিতে হবে, তাই এখন থেকে রেডি হতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। তো কি কিভাবে তাদের নিয়োগ হবে? প্রাথমিকভাবে হবে লিখিত পরীক্ষা, তারপরে হবে যাদের মেন্স আছে মেন্স, ইন্টারভিউ এবং তথ্য যাচাই। এই যে ইন্টারভিউ, আগে ইন্টারভিউয়ের একটা হিউজ মার্কস ছিল। গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছেন যে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমিয়ে দেওয়া হবে, অর্থাৎ মাত্র 5 নম্বরের হয়তো ইন্টারভিউ থাকবে, বাকিটা রিটেনের ওপরে দিয়ে দেবে, এই রকম মানে তিনি নিজের মুখেই এই কথাটি কিন্তু ঘোষণা করেছেন। তো সেই হিসাবে ইন্টারভিউয়ের কতটা মার্কস আসবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারলাম না, তবে রিটেনের মার্কসটা কি আছে আমি বলে দিচ্ছি। তো সবার আগে আমরা আইসিডিএস সুপারভাইজার পোস্টটাকে দেখি। আইসিডিএস সুপারভাইজার গ্র্যাজুয়েশন যোগ্যতায় পরীক্ষাটা হবে, 3টে লেভেলে পরীক্ষা হবে। প্রথমে প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ। প্রিলিমসে তুমি যা নম্বর পাবে মেন্সে যুক্ত হবে না, মেন্স এবং ইন্টারভিউ মিলে তোমার তৈরি হবে মেরিট লিস্ট। এখানে ইন্টারভিউ আর 50 নম্বরের হবার কোনো প্রশ্নই নেই, এখানে একদম ইন্টারভিউ কমে যাবে, এটা আমি প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি বলে। এই যে প্রিলিমিনারি পরীক্ষায়, এই পরীক্ষাটা হবে 1 ঘন্টা, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং এই 100 নম্বরটা ভাগ করা হয়েছে জেনারেল নলেজ, অঙ্ক এবং হচ্ছে রিজনিং থেকে। এর মধ্যে জেনারেল নলেজ থেকে 50 নম্বর যুক্ত করা হয়েছে, পাটিগণিত থেকে 25 নম্বর এবং রিজনিং থেকে 25 নম্বর। তাহলে 25 আর 25 50, এবং জেনারেল নলেজে সব থেকে বেশি অর্থাৎ 50 নম্বরের কোশ্চেন আসবে। এবং এই জেনারেল নলেজের মধ্যে আমাদের সবগুলো আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এই পরীক্ষায় পাশ করে যাবার পর তোমাকে মেন্সে আসতে হবে। মেন্সের পরীক্ষাটা কিন্তু রিটেন হবে, মানে ডেসক্রিপটিভ হবে। 4টে পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারটা হচ্ছে ইংরেজি, এখানে রিপোর্ট ড্রাফটিং, ট্রান্সলেশন, হ্যাঁ, সামারি, ইংলিশ গ্রামার, এখান থেকে প্রশ্ন হবে। 2 হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষার মধ্যে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, এই 5টা ভাষায় জেনারেলি দেওয়া হয়ে থাকে। আমি বাংলাটা বলছি। বাংলার মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এতগুলো ভাষা, এর মধ্যে সেম যা বাংলায় থাকবে সেম টু সেম টপিক আমাদের ইংলিশেও থাকবে। নেক্সট 3 নম্বর পেপার হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে মাধ্যমিক লেভেলের স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাকে করা হবে এখানে। এছাড়া রয়েছে পাটিগণিত, যেখানে কিন্তু ডেসক্রিপটিভ স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। এর জন্য প্রত্যেকটা পেপারের জন্য আমরা সময় পাবো হচ্ছে 90 মিনিট করে, এবং প্রত্যেকটা পেপার হচ্ছে 100 নম্বর করে হবে। তাহলে টোটাল আমাদের 400 নম্বরের মেন্স পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আইসিডিএস সুপারভাইজারদের রিক্রুট করে দেওয়া হবে। ক্লিয়ার? এবার আছি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই পোস্টের জন্য টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর 10 নম্বরের হয়ে যাবে হচ্ছে মৌখিক পরীক্ষা। ঠিক আছে, এবার সরকার যদি সেটা 5 নম্বর করে দেয় তাহলে রিটেন এক্সাম 95 নম্বরে হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সরকারের ফাইনাল কিছু মানে নোটিশ বা আইসিডিএস থেকে নতুন কোনো নোটিশ আসছে। তবে এই 90 নম্বরের লিখিত পরীক্ষায় তোমাকে অন্তত 30% পেতেই হবে, মানে 30% হচ্ছে কোয়ালিফাইং মার্কস, মানে 90তে 27 তোমাকে পেতেই হবে, তাহলেই তুমি ইন্টারভিউতে যাবে। তবে এখানে এই কথাটা আরো একবার বলে রাখি, 27 নম্বর পেলেই যে তুমি ইন্টারভিউতে যাবে এর কোনো কিন্তু জোর করে আমি বলতে পারবো না। কারণ হতে পারে যে তোমার ধরো 10টা পোস্ট রয়েছে জায়গায়, তো 10টার মধ্যে 30 নম্বর করে 10 জন পেয়ে গেছে, তাহলে কিন্তু 27 নম্বর চান্স পেল না। তাহলে যার নম্বর যত উপরে থাকবে সে কিন্তু আগে সেই ইন্টারভিউতে পৌঁছে যাবে। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে 30 নম্বর পেলে আমি পাশ করব, অর্থাৎ অন্তত 27 নম্বর আমাকে পেতেই হবে। এবার এই যে 90 নম্বর, এটা কোন কোন ডিভিশন থেকে পরীক্ষা আসবে? টোটাল এই 5টা সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে। এই 5টা সাবজেক্টের মধ্যে কি কি আছে আমি বলবো। প্রথমটা হচ্ছে মাতৃভাষা, মানে বাংলা ভাষা, উর্দু, নেপালি, সান্থালি, মানে এই যে 5টা ভাষা রয়েছে, এই 5টা ভাষার
লেখন, ঠিক আছে। তো এখান থেকে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে, কিছু সংক্ষিপ্ত লেখার বিষয় থাকবে, এই রকম বিষয়টা। দেন আছে পাটিগণিত। পাটিগণিত থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে এবং এই 20 নম্বরটা যদিও এখানে দশম মানে অষ্টম শ্রেণীর মান বলছে, তো আমার মনে হয় এটা দশম শ্রেণীর মান থেকে করে গেলে ভালো হয়, কারণ টপিকগুলো একই রকম রয়েছে, যেমন লাভ ক্ষতি, গড়, ঠিক আছে, শতকরা, আংশিক কারবার ইত্যাদি। নেক্সট হচ্ছে আমাদের জনস্বাস্থ্য এবং পুষ্টি, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। এই জনস্বাস্থ্য এবং পুষ্টি আমি তোমাদের দুটো ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো বা লাইভ সেকশনে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে 15 নম্বর। নেক্সট হচ্ছে ইংরেজি ভাষা, এর মধ্যে ব্যাকরণ আছে, সমর্থক বিপরীত শব্দ আছে, হ্যাঁ, এইগুলো রয়েছে। তারপরে 20 নম্বরের হচ্ছে সাধারণ জ্ঞান, এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, হ্যাঁ, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবগুলো এর মধ্যে ইনক্লুডেড। সুতরাং এই তিনটে জিনিস মানে টোটাল 5টা নিয়ে 90 নম্বরের আমরা কিন্তু প্রশ্ন পাবো এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের পড়ার সম্পূর্ণ বিষয়। এবারে চাকরি পাওয়ার পর আমাদের স্যালারি কি আসবে? স্যালারির কাঠামো এখানে সবগুলোর সঙ্গে মানে এই দুটোর সঙ্গে আরো 5 করে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি আইসিডিএস সুপারভাইজার দেখি তাহলে এনাদের স্যালারি মানে ডিএ তো বেড়ে যাচ্ছে, তো ডিএ বাড়লে বুঝতেই পারছো যে তাদের স্যালারি অবশ্যই সেটা ইনক্রিজ করছে। তো আমি এখানে 38% ডিএ কে এখানে ইনক্লুড করবে তোমরা। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য আরো 5,000 করে যুক্ত করে দেবে, ঠিক আছে। তাহলে আরো 5,000 করে তোমরা কি করবে, আরো প্লাস করে দেবে। তাহলে তোমাদের কি হচ্ছে বুঝতেই পারছো, তাহলে স্যালারি কিন্তু এই হারে তোমাদের কিন্তু বাড়ছে, ঠিক আছে। তাহলে প্লাস হচ্ছে 5,000, আর এনাদের ক্ষেত্রে কি হচ্ছে প্লাস 38% ডিএ এক্সট্রা কিন্তু তারা অ্যাড হচ্ছে। তাহলে এত স্যালারিগুলো কিন্তু রয়েছে এবং সরকার কথাই দিয়েছে যে ধীরে ধীরে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ির সঙ্গে রাজ্য সরকারের এমপ্লয়ির এখন বর্তমানে যে 22% স্যালারির যে গ্যাপ রয়েছে সেটা তারা দ্রুতই মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই যে 20% যে ইনক্রিজ করলো, এটা আমাদের মানে আমি খবরে দেখছিলাম যে আমাদের রাজ্যে এত বেশি মানে রাজ্য সরকারি কর্মচারীদের 20% ডিএ কোনোদিনই নাকি বাড়েনি, ঠিক আছে, ফার্স্ট টাইম। তো যাই হোক 38% তারা দিচ্ছে, বাদ বাকি তারা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবে। তো এই স্যালারিগুলো আমরা দেখলাম ঠিকই, কিন্তু এই স্যালারিগুলো পেতে গেলে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ এখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারি পরীক্ষা এমনই ধাঁচের আসতে চলেছে যেখানে অবশ্যই করা হয়েছে মানে কঠিন রাখার চেষ্টা করা হয়েছে যাতে যোগ্য ক্যান্ডিডেটদের তারা খুঁজে পায় এবং একদম পরিষ্কার বলা হয়েছে রাজনৈতিক প্রভাব মুক্ত নিয়োগ সেটা তারা করবে এবং তার পাশাপাশি যারা যোগ্য ক্যান্ডিডেট তারাই একমাত্র চাকরি পাবে। তাই পুরোটাই একদম বুঝতেই পারছো আগের জামানার নিয়োগ আর এই জামানার নিয়োগ, নতুন সরকারের নিয়োগের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। আর এই চাকরিগুলো তারাই পাবে যারা একটু মন দিয়ে পড়াশোনা করবে। কেউ তোমাকে এই চাকরি পাইয়ে দিতে সাহায্য করতে পারে না, তোমার যোগ্যতায় তোমার কঠোর পরিশ্রমে তোমাকে চাকরি পেতে হবে। তাই এইগুলো মাথায় রাখতে হবে এবং যদি তুমি এই আইসিডিএস পরীক্ষার জন্য নিজেকে রেডি করতে চাও তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে, না হলে এই পরীক্ষাটা কিন্তু শেষ মোমেন্টে গিয়ে পড়াশোনা করলে পাওয়া সম্ভব হবে না। কারণ কম্পিটিশন আমাদের কম হলেও মেয়েরা কিন্তু যেহেতু বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে সেহেতু অনেক মহিলারাই কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী হবেন এবং তারা পরীক্ষায় কিন্তু বসবেন। তাই প্রত্যেককে বলছি পড়াশোনা শুরু করুন, এখন থেকে শুরু করুন। কিভাবে পড়তে হবে? শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন পড়লে কিচ্ছু হবে না, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। আজকে ডেট এবং টাইম দিয়ে আপনারা লিখে রাখুন, হবে না। তার জন্য ডিটেলসে আপনাকে পড়তে হবে। উইথাউট ডিটেলস ছাড়া আপনি এই পরীক্ষা কেন যে কোনো পরীক্ষায় এখন আপনি কোশ্চেন কমন পাবেন না, একদম গ্যারেন্টি বলছি। তাই ডিটেলসে পড়তে হবে। আর এই ডিটেলসে পড়া যদি আরো ভালো করে পড়তে চাও তোমরা তাহলে কি করতে হবে, তাহলে আমাদের একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তবে এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার আগে যারা যারা আড্ডা 247 বেঙ্গলিকে চেনো না বা আমাদের কাছ থেকে আইসিডিএস এর কি সাকসেস এসছে সেটা জানো না, তাদের জন্য একটা সাকসেসফুল রেকর্ড আমি দেখাই।
2019 সালে আইসিডিএস সুপারভাইজার পোস্টের পরীক্ষা হয়েছিল, সেখান থেকে আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এখান থেকে পড়ে তারা চাকরি করছেন, তাদের নাম, রোল নাম্বার, র্যাঙ্ক সব দেওয়া রয়েছে। তবে একটা পেজে সবার ছবি আনা সম্ভব হয়নি, তার জন্য আরও একটা পেজ আমরা এনেছি। 2019 সালে সাকসেসফুল ক্যান্ডিডেট ফর আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে তাদের নাম এবং তাদের রোল নাম্বার তোমাদের সামনে দিয়েছি। তো এই যে সাকসেসফুল ক্যান্ডিডেট তোমাকে দেখাতে পারছি আমরা, সেটা শুধুমাত্র আমরা নিষ্ঠাভাবে বা কঠোরভাবে পরিচয়ের বলে নয়। এখানে যারা সাকসেস পেয়েছে তারা অবশ্যই নিজের ট্যালেন্টে সাকসেস পেয়েছে, কারণ আমাদের পড়ার বিষয়গুলোকে তারা মাথায় রেখেছে এবং সেটা পরীক্ষার হলে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। তাই শুধুমাত্র কমনটা দিয়ে দিলেই হয় না, এবং কমনটা তুমি পেলে কিন্তু সেই কমনটা তুমি লিখতে পারলে না, তাহলে কিন্তু আলটিমেট কিছুই হবে না। তাই প্রত্যেককে আমি বলবো, যারা যারা আইসিডিএস মন দিয়ে পড়তে চাইছো তাদের জন্য এই যে একটা ব্যাচ, এই ব্যাচটায় তোমরা চোখ বন্ধ করে এনরোল করে নাও, চোখ বন্ধ করে ভর্তি হয়ে নাও। কেন বলবো? কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই ব্যাচটার মধ্যে আমরা যা ক্লাস দিয়েছি, এই ক্লাস প্রত্যেকটা টপিক ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি যে কোনো জায়গায় ট্যালি করে নাও। এই রকমভাবে এত বেশি ক্লাস তোমাকে কেউ দেয়নি। আমরা একটু বেশি পড়াই। কেন বেশি পড়াই? কারণ আমি জানি বা আমরা জানি যে তোমাদের কাছে ওই বছরটা, ওই সময়টা কতটা মূল্যবান। একবার আইসিডিএস পরীক্ষা চলে গেলে আবার পরের বছর কবে আসবে, তুমি দিতে পারবে কিনা, এগুলো কে জানে। তাই এই বছরই আমাদের জীবনের ফাইনাল ইয়ার, এটা ভেবে আমাদের এগোতে হবে। আর এই ভাবনাটা তোমরা ভাবো বলে আমরাও তোমাদের একদম ডেপথ থেকে পড়াই। এই দেখো স্টাডি প্ল্যানগুলো দেখে নাও। কেমিস্ট্রির আলাদা ক্লাস, জিওগ্রাফি, জিকের আলাদা ক্লাস, ম্যাথের আলাদা ক্লাস, ফিজিক্সের আলাদা ক্লাস, রিজনিং এর আলাদা ক্লাস, পলিটির আলাদা ক্লাস, মডার্ন হিস্ট্রির আলাদা ক্লাস, এনসিএন্ট মিডাভেল আলাদা ক্লাস, বায়োলজির আলাদা ক্লাস, ইংলিশের আলাদা ক্লাস, বেঙ্গলির আলাদা ক্লাস। একদম প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমরা ক্লাস পাবে এই ব্যাচটার মধ্যে, যেখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাকে পড়াবেন, বোঝাবেন, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস পড়াবেন। পড়ানোর পর সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো বলে দেবেন এবং ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ দিয়ে দেবেন। সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্টও করাতে পারবে। এবার আসি মক টেস্ট। মক টেস্ট তোমার সময় তুমি মক টেস্ট দিতে পারবে। তাই আমরা জানি এই ব্যাচে শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেটরা ভর্তি হবে না, এই ব্যাচে ভর্তি হবেন তারাও যারা কোনো কর্মরত রয়েছেন বা যারা হাউস ওয়াইফ রয়েছেন, তারাও ভর্তি হবেন। তাই সারাদিন সংসারের কাজ সামলে পড়াশোনা করার জন্য তাদের কাছে রেকর্ডেড ভিডিওটাও থাকছে। অর্থাৎ লাইভ ক্লাস হয়ে গেলেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে, সেই রেকর্ডেড ভিডিও আপনারা দেখে নেবেন। যদি কোথাও অসুবিধা হয় ওই স্যার ম্যাডামের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করবেন। এছাড়াও রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, সেই পিডিএফটা ডাউনলোড করে আপনারা প্রিন্টও করাতে পারবেন, আপনাদের সময় মতো মক টেস্টও দিতে পারবেন। তাই মিশন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, তিনটে পোস্টের জন্যই একটাই ব্যাচ, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স লেভেলের ব্যাচ। ঠিক আছে, ব্যাচটার ক্লাস শুরু হয়েছে গতকাল থেকে। যদি আপনারা ভর্তি হতে চান তো আজকেই ভর্তি হয়ে যান, কারণ ক্লাস মিস গেলে ওই ক্লাসটা রেকর্ডেড আপনাকে দেখতে হবে। তাই যারা যারা ভর্তি হতে আগ্রহী, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে সরাসরি কল করবেন। আর আপনাদের ডিসকাউন্ট কুপন কোডটা বলে রাখি, Y368, এই কুপন কোডটা ইউজ করবেন। ফলে কি হবে? দুটো কাজ হবে। এই কুপন কোডটা ইউজ করলে দুটো কাজ হবে। এক নম্বর হচ্ছে ব্যাচের দাম হয়ে যাবে 1154 টাকা, প্লাস একটা আলাদা ব্যাচ আপনারা এই ব্যাচের সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ একটা সিএ ক্যাপসুল ব্যাচ আপনারা এই ব্যাচের সঙ্গে অ্যাবসলিউটলি ফ্রিতে পেয়ে যাবেন এই Y368 কুপন কোডটা ইউজ করলেই। তাই প্রত্যেকে এই কোডটা ব্যবহার করবেন অথবা ভর্তির জন্য কল করবেন 8013492626 নাম্বারে। দেরি করবেন না, ভর্তি হয়ে ক্লাস শুরু করুন, না হলে হাজারো প্রশ্ন আপনার মাথায় কিন্তু ঘুরবে। আপনি নিজেও একা ভর্তি হতে পারেন, ফোনও করার দরকার নেই। কিভাবে ভর্তি হবেন একবার প্রসেসটা কাইন্ডলি দেখে নেবেন। কি করতে হবে? আপনি যে মোবাইল ফোনে ক্লাস করবেন সেই মোবাইল ফোনে আপনি প্লে স্টোরে যাবেন। সেখানে গিয়ে আপনি আড্ডা 247, কি লিখলাম আমি নামটা একবার লিখে দিই, ADDA 247, এইটা সার্চ করবেন।
করলেই কি হবে, দেখবেন আপনি একটা অ্যাপ দেখতে পারবেন, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাবার পর আপনি অ্যাপটা খুলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, লগ ইন হয়ে যাবে। নাম চাইলে আপনার ফুল নেমটা দেবেন, তারপরটা মন দিয়ে শুনবেন, সিলেক্ট ইওর এক্সাম বলে আপনার কাছে একটা অপশান আসবে। সেই অপশানে আপনি স্ক্রল করে 5-6টার নিচে গেলেই দেখবেন স্টেট এক্সাম বলে একটা অপশান আছে। কি লেখা আছে আমি আবারও আপনাদের লিখে দিচ্ছি, এই যে STATE স্টেট এক্সাম, এই অপশানটা আপনি দেখতে পাবেন। আপনি এই অপশানটাতে চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। হয়ে যাবার পর আপনি গো টু স্টোর অপশানে ক্লিক করলেই দেখবেন এই যে নিচে স্টোর অপশানটা দেখতে পাচ্ছেন সেটা থাকবে। আপনি স্টোর অপশানে ক্লিক করলেই আপনি দেখবেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে অপশানটা এটা খুলে গেছে। সেখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে WBPSCর যে লোগোটা আছে সেই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে। এরকম ক্লিক করলেই দেখবেন এই সেকেন্ড পেজটা খুলে যাবে। সেখানে 6 নম্বর গুনে গুনে নামবেন, 1 2 3 4 5 করে 6 নম্বরে আপনি দেখবেন মিশন ICDS সুপারভাইজার বলে ব্যাচটার ছবি আছে। এই ব্যাচের ছবির পাশে দাম লেখা থাকবে 1199। এত দাম লাগবে না, দামটা কমে যাবে। আপনাকে কি করতে হবে, এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করলেন দেখবেন ব্যাচটা এইভাবে খুলে গেল পরের পেজটা। এবার আপনাকে কি করতে হবে, এই অফার্স আর ডিসকাউন্টের নিচে সবুজ রঙের একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে লেখা থাকবে জুন 20 কুপন অ্যাপ্লাইড। মনে করে শুনবেন, জুন 20 কুপন অ্যাপ্লাইড লেখা আছে। আপনি এই বক্সটাতে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে? সবুজ রঙের বক্সে ক্লিক করলেই আপনার এই পেজটা খুলে যাবে। এখানে দেখবেন আপনি অ্যাভেলেবেল অফার্স বলে লেখা আছে এবং অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। এবার আপনি কি করবেন, এই বক্সে ক্লিক করলেই দেখবেন আপনার কিপ্যাডটা উঠে যাবে। সেখানে আপনি টাইপ করে লিখবেন Y368 লিখলেন। লেখার পরে এই যে বক্সটার মধ্যে অ্যাপ্লাই আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখবেন এরকম পেজ খুলে গেছে। সেখানে গিয়ে আপনাকে আরেকটা কাজ করতে হবে ব্যাচের দাম কমানোর জন্য, সেটা যে এই যে ইউজ কয়েন দেখতে পাচ্ছেন, এই ইউজ কয়েনের বক্সটাতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে রাইট হয়ে গিয়ে দেখবেন ব্যাচের দাম কত এসছে, 1154 টাকা। যদি এর থেকে বেশি দেখায় চিন্তা করার দরকার নেই, সরাসরি আমাকে কল করে নিন 8013492626, এই নাম্বারে সরাসরি কল করে নিন। আর যদি 1154 আসে তাহলে বাই নাওতে ক্লিক করলেই দেখবেন এই পেজটা খুলে গেছে। সেখানে ইউপিআইতে ক্লিক করাই আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই যে পে বলে যে অপশানটা আছে দেখছেন, এই পে অপশানটাতে ক্লিক করবেন। যদি আপনার ফোনে ফোনপে বা গুগল পে থাকে তাহলে আপনি দেখতে পাবেন ইউপিআই, গুগল পে বা ফোনপে ক্লিক করবেন, সরাসরি প্রসেসে চলে যাবেন, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন দিয়ে আপনি পেমেন্ট করেন বা অন্য কেউ আপনার হয়ে পেমেন্ট করে, তাহলে এই পে অপশানে ক্লিক করলেই আপনার এই অপশানগুলো খুলবে। সেখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে ওয়ালেট অপশানটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেট অপশানে ক্লিক করলে আপনার কাছে ওয়ালেট কি কি আছে সব বেরিয়ে যাবে। এবার আপনি ফোনপে দিয়ে যদি পেমেন্ট করতে চান তাহলে ফোনপেতে ক্লিক করবেন, করলে দেখবেন আপনার কাছে এই পেজটা খুলবে। সেখানে আপনার নাম্বারটাই লেখা থাকবে, আপনি সেটাকে কেটে দেবেন। কেটে দিয়ে যে মোবাইল দিয়ে পেমেন্ট হবে সেই মোবাইল নাম্বারটা লিখে এই যে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই যে মোবাইল থেকে পেমেন্ট হবে সেই মোবাইলের নর্মাল মেসেজ বক্সে আপনি দেখবেন একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা নেবেন, নিয়ে এখানে বসিয়ে ভেরিফাই লগইন এবং পেমেন্ট অপশানে ক্লিক করলেই ওই ফোনের ফোনপেটা খুলবেন, দেখবেন আড্ডা থেকে একটা মেসেজ গেছে, পেমেন্ট করে দেবেন, ব্যাস হয়ে যাবে। এই প্রসেসগুলো যদি আপনার মনে হয় যে না আমি বুঝতে পারছি না, আপনারা ফোনে থাকুন, আমরা ফোনে থেকে ভর্তি হতে চাই, তাহলে আপনারা এই নাম্বারে কল করবেন 8013492626, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি কল করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা আপনাকে ব্যাচে ভর্তি করে, কিভাবে লাইভ ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, অবশ্যই আপনাদের জানিয়ে দেবে। আর যদি ফোন করতে গিয়ে যদি বিজি পান, চিন্তা করবেন না, আমাদের প্রতিনিধিরা আপনাকে আবার ঘুরিয়ে ফোন করে নেবে। ঠিক আছে, কারণ অনেকেই ফোন করে, অনেক সময় বিজি লাগে, তো আপনারা ঘুরে আবার আপনাদের কাছে কিন্তু ফোন করে চলে যাবে। তাই আপনারা এই নম্বরে অবশ্যই ব্যাচ নেওয়ার আগে কল করে নেবেন।
তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওটা, আমি ব্যক্ত করে দিলাম, বলে দিলাম। এবার যদি মনে কোনো সংশয় থাকে অবশ্যই কল করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি আইসিডিএস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইসিডিএস এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে 8013492626 এই নাম্বারে আইসিডিএস টিকে সেন্ড করে গ্রুপে জয়েন থাকবেন। আগামীকাল ক্লাসের লিঙ্ক যথাযথ সময় আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাবেন, কারণ এই সুযোগ বারবার কিন্তু আসবে না। ধন্যবাদ সকলকে।